আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি হাঁস ভুনার রেসিপি। তো শীতকালে হাঁস খেতে পছন্দ করেন না এমন খুব কম মানুষই পাওয়া যাবে। তো আমি আজকে একদম সিম্পলভাবে রেসিপিটি করব। তো রেসিপিটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচির সাথে আমি একটু গরম মশলা পেঁয়াজের সাথে ভেজে নিব। কয়েক টুকরো দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। আমি যে হাঁসটা রান্না করছি এই হাঁসটা হচ্ছে দেশি হাঁস, মানে পাতি হাঁস যেটা। তো এই হাঁসের মাংসটা একটু শক্ত, সেজন্য আমি প্রেশার কুকারে দিব। তো আমি যে প্রসেসে রান্না করছি প্রেশার কুকারে দিলেও কিন্তু টেস্টটা অসম্ভব ভালো হয়। তো অনুরোধ করছি সম্পূর্ণ দেখার জন্য, স্কিপ না করে। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়েছি এবং 1 চা চামচ দিয়েছি জিরা বাটা। 1/4 চা চামচ দিলাম হলুদ গুঁড়া, আর শুকনো মরিচ দিলাম 1 চা চামচ। মশলাগুলো ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। আমি মশলা কষানো সময় থেকে শুরু করে একদম হাঁসটা ভালোভাবে কষানো পর্যন্ত কোনো পানি দিব না। মশলাটা তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি ঝোলের পানি দিব, কিন্তু হাঁস থেকেই যথেষ্ট পানি উঠবে। হাঁসের মাংসটা দেওয়ার পর যেহেতু আগে লবণ দিয়ে দিয়েছি, আমি কষানো ভালো মতো শেষ না হওয়া পর্যন্ত কোনো পানি দিব না। তো এখন আমি হাঁসটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, হাঁসের মাংসটা ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। একটু একটু করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব, কোনো পানি অ্যাড করব না। আপনারা দেখতেই পাবেন কতটা পানি উঠে যাবে। কাঁচামরিচ ফালি করা দিয়ে দিচ্ছি কয়েকটি। হাঁসের মাংস বা গরু, খাসি, মুরগি যেই মাংস আপনি রান্না করেন না কেন, আগেই পানি দিয়ে দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন হাঁস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। তো আমি এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, আরও পানি ছেড়ে যাবে। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে একদম পানি উঠে এসেছে। এই হাঁসটা যেহেতু দেশি হাঁস, একটু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। প্রেশার কুকারে না দিলে চুলায় সিদ্ধ করলে মাংসটা শক্ত থাকবে। তো সেজন্য আমি পরবর্তীতে প্রেশার কুকারে দিব। আর মুরগি বা গরু, খাসি হলে মাংস থেকে যে পানিটা উঠে কষাতে কষাতে তাতেই প্রায় হাফ সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে ঝোল দিয়ে সামান্য একটু সিদ্ধ করলেই হয়। তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আরও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে পানিটা টেনে না যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। এই হাঁসটাতে তেলও ছিল। শীতকালে হাঁস এবং মুরগি দুইটাতেই তেল তেল উঠে যায়, সেজন্য হাঁসের মাংসটা একটু কুক হয়ে তেল ভেসে উঠেছে। আমি তেল খুব কম পরিমাণেই দিয়েছি। আর এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে আমি 8-9টি সিটি দিয়েছি। তো আমার হাঁসের মাংস রান্নাটা একদম কমপ্লিট। তো আপনারা চেষ্টা করবেন
এভাবে রান্না করতে। মাংস কষানোর পর ঝোল দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করবেন। রান্না করার পর যেই পরিমাণ ঝোল আপনারা রাখতে চান সেই অনুযায়ী ঝোল দিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতো সিটি দিয়ে নামিয়ে নেবেন। কারণ প্রেশার কুকারে কিন্তু ঝোল কমে না। তো যে পরিমাণ আপনারা ঝোল রাখতে চান সেই অনুযায়ী নামিয়ে নেবেন। তো আমার মাংসটা একদম রেডি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।